বনলতা এক্সপ্রেসে আমি মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। তো মন্ত্রী একটা ছোটবেলা আছে, তার বাবার চরিত্র আবার আমি। এটা দর্শকের কাছে আগেই বলে দিলাম। এটুকুর জন্য হলে যদি 10 জন দর্শক বেশি আসে সেটাও তো ভালো। মিনিট খানেকের জন্য বা 40 সেকেন্ডের জন্য আমরা আছি ফ্যামিলি, এটা একটা ভালো লাগে। বারবার রিপিট করার এখানে কিছুই নাই, করবো না কখনো। একই ধরনের চরিত্র আসলে তো আমি অভিনয়ই করি না। মানে এই 3টা প্রজেক্টে কাজ করা মানেই রাফির ছবিতেও একটু মানে অতিথি শিল্পী হিসাবে এটা এখন বলেই দিচ্ছি, কারণ এটা এখন সবাই দেখছেন বা এটার গোপন করার কিছু নাই। অপেক্ষাকৃত বড় চরিত্র আছে ইয়েতে, বনলতা এক্সপ্রেসে দমে আছে একটা চরিত্র, সেটা খুব বেশি বড় না হলে মাঝারি সাইজ আর কি, যাই হোক আর কি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। এই চরিত্রগুলো আমি আসলে নতুন চরিত্র বা গল্প বিধায় আমি এটা করেছি, এমন না যে আগে এই ধরনের চরিত্র করেছি। বারবার রিপিট করার এখানে কিছুই নাই, করবো না কখনো। একদমই তাই। হুমায়ুন স্যারের প্রত্যেকটি চরিত্র এত স্বয়ংসম্পূর্ণ, এবং যারা আমরা আমাদের সেই 90s থেকে যদি আমরা তার কাজ দেখে থাকি বা তার লেখা উপন্যাস বা গল্পের বই যদি পড়ে থাকি, তার গল্পে বা তার নাটকে যে চরিত্রগুলো এসছে খুবই শক্তিশালী প্রত্যেকটি চরিত্র। সেটা সে কাজের ছেলে হোক, কাজের মেয়ে থেকে শুরু করে রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার হোক, বা যে প্রত্যেকটা চরিত্র খুবই শক্তিশালী এবং মজার। সেই সাথে কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তো বনলতা এক্সপ্রেস, তা সেখানকারও যে চরিত্রগুলো, যারা কিছুক্ষণ উপন্যাসটি পড়েছেন তারা জানেন প্রত্যেকটি চরিত্র খুবই স্ট্রং এবং মজার। প্রত্যেকটা চরিত্রের মধ্যে এমন ফান আছে এবং এমন ঘটনাগুলো ঘটে যে এখানে মানে হাসি, মানুষের মধ্যে যেমন ভালো লাগা সেই ইয়েটা কাজ করবে, আবার চোখের কোনায় একটু পানি জমবে, ইমোশনাল অনেক ব্যাপার আছে। মানে কমপ্লিট গল্প প্যাকেজ। হুমায়ুন স্যার মানে কমপ্লিট প্যাকেজ। আমি যে কয়টা কাজ করেছি এটা তো নীতিগতভাবে প্রত্যেকটা কাজের জন্য আমার মানে আলাদা আলাদা আবেগ থাকবে, সেটা কম বেশি হওয়ার এখানে এটা অন্যায় হবে বিষয়টা। কিন্তু বনলতা এক্সপ্রেসে আমি মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। যারা এই গল্পটি জানেন তারা বুঝতে পারবেন মন্ত্রীর চরিত্র। তো মন্ত্রী একটা ছোটবেলা আছে, তা সেই ছোটোবেলার চরিত্রে তানিম নূর বলল যে ভাই, এই আপনার ছোটোবেলার চরিত্রে আপনার ছেলে শুদ্ধকে আমার একটু দরকার একদিন। আমি বললাম যে এটা ওর মার কাছ থেকে পারমিশন নয়। আমি জানি না এটা, কারণ ওর কখন কোচিং থাকে, স্কুল থাকে। ফাইনালি তানিম আমার মিসেসের কাছ থেকেই কথা বলে তারপরে পারমিশন, মানে সে বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদিন লাগবে, করলো। এর মধ্যে আবার বলা হলো যে ওই আমার যে ছোটোবেলা, তার আবার একজন মার সাথে আছে। তা সেই হিসাবে আবার তাকেও দাঁড় করিয়ে দিল, আমার মিসেসকেও দাঁড় করে। একটা ফ্রেমে আছি আমরা, যে আমার ছোটোবেলা, তার বাবার চরিত্র আবার আমি। এটা দর্শকের কাছে আগেই বলে দিলাম আর কি, যাক একটা সারপ্রাইজ থাকতেই পারতো। দর্শক এটুকুর জন্য হলে যদি 10 জন দর্শক বেশি আসে সেটাও তো ভালো। এটা ভালো, এটা একটা সাক্ষী হয়ে থাকলো আর কি। একটা ফ্রেমে মানে মিনিট খানেকের জন্য বা 40 সেকেন্ডের জন্য আমরা আছি ফ্যামিলি, এটা একটা ভালো লাগে, এটা অন্যরকম ভালো লাগে।